দাদা অনেক মূল্যবান সময় এখানে দিয়ে গেলেন। কবি গৌতম দাসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি না আরেকজন বিশুদার খুব কাছের মানুষ, শ্রী দীপক সেনগুপ্ত মহাশয়, ওনাকে একটু ডাকবো। উনি দু চার কথা বিশুদার সম্বন্ধে বলবেন, তারপরে আবার একটু গান শুনবো, আমরা বিশুদার কিছু আবৃত্তি শুনবো, আরো আবৃত্তি শুনবো। হ্যাঁ, আপনারা একটা জিনিস যেটা বলি সবাইকে, টুটুলদা তুমি বসো এক জায়গায়, দেখা যাচ্ছে না, বলছি যে একটা জিনিস সবাইকে বলি, একটা এরকমই শীতের সন্ধ্যা আমি এখানে বসে আছি, বিশুদা হঠাৎ করে এসে আমার মাথায় এই টুপিটা পরিয়ে দিয়ে বললো, মিঠু তোমার টুপি পরালাম। তা আপনারা কিন্তু একটু প্রোটেকশন নেবেন, এই টুপিটা কিন্তু বিশুদারই টুপি, আমি আজকে পরে এসেছি, আপনারা প্রোটেকশন নেবেন। আজকে এই পৌষ পড়ছে, একটা কুয়াশা এই সময়টা আসে, আপনারা কিন্তু মাথাটা একটু ঢেকে বসুন। আর কফি আছে, চা আছে, গরম গরম কফি চা সবাইকে খাওয়ান আপনারা। আমি দীপক বাবুকে বলছি বিশুদার সম্বন্ধে দু চারটি কথা সংক্ষেপে বললে আমরা খুব খুশি হব। আমি যারা উদ্যোক্তা তাদের অভিনন্দন। আমার বয়স 80+। বিশুদার সাথে আমার দীর্ঘ 60-70 বছরের সম্পর্ক। বিশুদা আমার থেকে বছর 3 বড়। উনি ছিলেন আমার দাদার বন্ধু। তবে যে বিষয়ে প্রথমে আজকে যিনি সঞ্চালক, তিনি যে বিষয়টিকে বাদ দিয়েছেন, হয়তো খুব যুক্তি বুদ্ধি মাঝখানে রেখেই তিনি বাদ দিয়েছেন এবং ব্যবচ্ছেদ করেছেন যে বিশুদার বা অন্য কারো রাজনৈতিক কোনো প্রশ্ন সামনে আনা যাবে। তবে আজকের সহচরীর যে সংগঠন, তার যে সূত্রপাত দেখলাম, তাতে বিশ্বনাথ দাই এই কাজটা করতে পারে। আয়তরা সহচরী হাতে হাত ধরে ধরে, হাতে হাত তখনই ধরতে হয় মানুষের যখন মানুষ সুখে বা দুঃখের মধ্যে থাকে। ফলে বিশ্বনাথ দাও যখন এই গাঙ্গুলি বাগানে ছিল, তার পরিবার, তার পরিবারের সাথে, এবং আমরাও রামগড়ে কাছেই থাকি, ফলে বিশুদার সাথে বন্ধুত্ব তো অসুবিধা হয়। বিশুদার বন্ধুত্বর যে সার্কেলটা ছিল, তারা আজকে কেউ নেই। পল্টু ভট্টাচার্য নেই, জহর গুপ্ত নেই, এখানে নেই দীপক দাশগুপ্ত, যারা একটা সময় সংগঠন গড়েছিলেন, একটা থিয়েটার সংগঠন গড়ে তুলেছিলেন, একটা বিশেষ পরিস্থিতিতে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে বিশুদা হচ্ছেন বন্ধু হিসেবে আমাদের কাছে, এবং শুধু আমার কাছে নয়, আরো ছোট মানুষের সাথে তিনি মিশতে পারতেন, নিজের বক্তব্য রাখতে পারতেন। অসাধারণ পাণ্ডিত্য তার ছিল, এবং সেই পাণ্ডিত্যের কোনো প্রচার কোনো দিন ছিল না। বিবাহ করেনি, ওদের পরিবারটিকেও আমি জানি। তবে আমাদের গাঙ্গুলি বাগান ভেঙে যাবার পরে বিশুদা বিভিন্ন জায়গায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঘর ভাড়া নিয়ে থাকছেন। কতদিন আপনাদের এখানে ছিল আমি ঠিক জানি না, জানি বোধহয় খুব স্বল্প সময়, কয়েক বছরও হতে পারে। ফলে বিজয়ভাই মানুষটি আমাদের গণতান্ত্রিক আন্দোলনে একজন কর্মী ছিলেন। গণতান্ত্রিক বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখতে তিনি পারতেন, এবং আমাদের সাহায্য সহযোগিতা এবং আমাদের উদ্যোগ করার মধ্যে বিশুদার একটা ভূমিকা ছিল। আমি শুধু বিশুদার এই লিফলেটটা হাতে পাওয়ার পরে আমি এখানে এসেছি। আমি এসেছি নিজের তাগিদে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে বিশুদার স্মরণ সভা যারা করছেন, তারা একটা ভালো মানুষের স্মরণ সভা করছে। কারণ আমাদের এই অঞ্চলের বিভিন্ন গণতান্ত্রিক কাজে বিশুদা অগ্রণী ছিলেন এবং আড্ডাবাদ ছিলেন, এবং বহুমুখী পাণ্ডিত্য তার মধ্যে ছিল। আমি শুধু এই কথাই বলে বিশুদাকে স্মরণ করব যে আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন দুঃখ তরঙ্গিত দুঃখ সুখ ছাবি আছে বুকে, বল শান্তি বল শান্তি, দেহ সাথে সব ক্লান্তি ফুলের উচ্ছাই। এবং এটা বিশুদার ক্ষেত্রেও সত্য। জীবন যখন থাকে, মৃত্যু তখন আসবে, মৃত্যু অবিনশ্বর।
আমাদের যে দার্শনিক চিন্তা ভাবনা, তাতে মৃত্যু হয়ে গেলেও আত্মাটা কি থাকে, যারা বিশ্বাস করেন সেভাবে বিশ্বাস করতে পারে। কিন্তু বিশুদা তার কাজের মধ্য দিয়ে, তার নিষ্ঠার মধ্য দিয়ে, তার ভাবভাবের মধ্যে থাকবে। আমরা বিশুদাকে আর কোনোদিন ভুলে যাব না। অসীম শূন্যে তিনি বেরিয়ে গিয়েছেন এবং এইটাই হচ্ছে জীবনের শেষ পরিণতি আমাদের। বিশুদা ভালো থাক, বিশুদাকে স্মরণ করবার মধ্য দিয়ে আমরা নিজেদের বিশুদার সাথে যে সহযোগ্য ছিল তাই আপনাদের সামনে উপস্থিত করলাম। বিশুদার পরিবারের লোকজন, তাদের প্রতি আমি এবার সমবেদনা জ্ঞাপন করলাম এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশুদা ভালো থাকুন।